পুরো কাজটা আমরা টেবিল নিয়ে করবো এখানে, ঠিক আছে? খুবই সহজেই। তো সবার শুরুতে উপরে আছে রেজিস্টার নাও, এটা তো আমার টেবিল নিয়ে করার দরকার নেই। তো আমি হোম মেনু থেকে আমার টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম বা প্যারাগ্রাফ অ্যালাইন সেন্টার। এখান থেকে আমি আমার লেখাটা লিখে দিই, ঠিক আছে? লেখাটা সিলেক্ট করে আমি ফন্টের সাইজ বড় করে দিলাম, শর্টকাট কি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? বাম পাশেরটা দিয়ে ছোট হবে আর ডান পাশেরটা দিয়ে বড় হবে, ঠিক আছে? তো পরে যে তিনটা লাইন আছে এই তিনটার জন্য আমি ফন্টের সাইজ ছোট করে নিতেছি, আপাতত 14 এ রাখলাম, ঠিক আছে? আরেক লাইন গ্যাপ দিলাম ইন্টার দিয়ে। তারপর এখানে আমার টেক্সট গুলো আমি অ্যাড করে দিই। ঠিক আছে, আমি এই তিনটা লাইন আলাদা আলাদা করে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে শুরুতে আমার কিছু বুলেট চিহ্ন দেওয়া আছে। তো বুলেট দেওয়ার জন্য আমরা এখান থেকেও দিতে পারি, চাইলে আমরা ইনসার্ট থেকে শেপ দিতে পারি, তাই না? তো বুলেটের মধ্যে যদি থাকে তাহলে এখান থেকেও দিতে পারবো, অলরেডি দিয়ে দেওয়া আছে, তাই না? তো আমি তিনটাই সিলেক্ট করলাম, তারপর বুলেট থেকে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? পরের লাইন, তো পরের কাজটার জন্য আমি দুইটা করে কলাম নিতেছি, ইনসার্ট থেকে টেবিলে গেলাম। আমি দুই কলাম বিশিষ্ট আপাতত তিনটা সারি নিলাম, ঠিক আছে? যদি লাগে আমরা পরবর্তীতে অ্যাড করতে পারি। জাস্ট শেষের সারিতে যাব, শেষের সেলে যাওয়ার পর ট্যাবে দিলে কি হবে, আরেকটা নতুন করে সারি অ্যাড হবে, ঠিক আছে? তো উপরেরটার মধ্যে আমার কি দেওয়া আছে, ফার্স্ট নেম, তারপরটা কি দেওয়া আছে, একটা সেল আপাতত ফাঁকা রাখি, ঠিক আছে? ট্যাব দিয়ে আমি আরেকটা সেল অ্যাড করে নিলাম, একটা সেল ফাঁকা রেখে আমি পরেরটা দিলাম রেফার্ড বাই। এখন আমার এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমের সাথে কিন্তু আমার কোনো বর্ডার নাই, তাই না? কোনো বর্ডার আছে? না। তো এদের নামের ক্ষেত্রে আমি বর্ডারটা পুরোপুরি নো বর্ডার্স দিয়ে দিলাম, ঠিক আছে? এখন ফার্স্ট নেম আর লাস্ট নেমের সাথে কোনো বর্ডার নেই, আর নিচের বর্ডারটা আপাতত আমি বাদ দিয়ে দিতেছি। আচ্ছা, পুরো টেবিলের বর্ডারটা আমি বাদ দিয়ে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? জাস্ট এখন কি করব, আমি টেবিলের সাইজটা একটু বড় করে নেই। এই যে টেবিলের সাইজ কিভাবে বড় করে, শেষের মধ্যে একটা ছোট্ট স্কোয়ার বক্স দেওয়া আছে, তাই না? এটা টান দিলে টেবিলের সাইজটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেছে? তারপর আমি কি করবো, জাস্ট শেপ গুলো দিয়ে দিব লেখার জন্য, ইনসার্ট থেকে শেপ, তারপর এখানে আমি রেক্টেঙ্গেল দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমার এটা নিচে দেওয়া আছে ফার্স্ট নেম, এটার মধ্যে আমি শুধুমাত্র আউটলাইন কালার দিব। তাহলে আমি আউটলাইন থেকে একটা কালার রাখলাম ব্ল্যাক, তারপর ফিল কালার কি রাখবো, নো ফিল। আমার এখন শুধুমাত্র আউটলাইন দেখাইতেছে। এটাই কপি করে আমি বাকিগুলোতেও দিয়ে দিব। আগে কপি করে আমি পাশেরটাই দিয়ে দিই। কপি করার সময় যদি উপরে নিচে চলে যায়, সমান করার জন্য শিফটে চাপ দিব, তাহলে সমান হয় আমার কপি হবে, ঠিক আছে? তারপর আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম, কিভাবে, শিফট চাপ দিয়ে।
শিফটে একটা একটা সিলেক্ট করবে আগে, তারপর শিফট চাপ দিয়ে পরেরটা ক্লিক করবে। এখন দুইটাই সিলেক্ট আছে, এখন কন্ট্রোল চাপ দিয়ে এই টুলটা আসতে হবে। কিন্তু আমি মাঝ বরাবর গেলে কিন্তু এই টুলটা চলে যায়, এই যেটাকে কি টুল বলা হয়, মুভ টুল। কন্ট্রোল কি প্রেস করার পর এখন এটা প্লাস হয়ে যাবে, তারপর আমি টান দিয়ে জাস্ট নিচে টান দেব। ঠিক আছে, কপি হয়ে গেছে। তারপর আমার নিচের রেফার্ড বাই এর জন্য একটা দরকার, এটা আমি একটা কপি করে দিলাম। বুঝা গেছে? খুবই সিম্পল ছিল। আচ্ছা, পরেরটা আমার ছিল তিনটা কলাম আমরা নিতে পারি, তাই না? আগে আমি এই লেখাটা লিখে নিই। লেখা আছে প্লিজ এন্টার ইওর পেমেন্ট ইনফরমেশন বিলো। এখানে আমরা কয়টা কলাম নিতে পারি? তিনটা। তিনটা কলাম লাগবে, তাই না? তো ইনসার্ট থেকে তিনটা কলাম আমি কেন নিতেছি, কারণ এখানে আমাদের অপশন তিনটাই দেওয়া আছে, ক্রেডিট কার্ড নাম্বার, এক্সপায়ারেশন মান্থ আর এক্সপায়ারেশন ইয়ার। নিচেও দেওয়া আছে সিটি, স্টেট, জিপ, মাঝখানে অ্যাড্রেস আছে। ওটা সমস্যা নেই, আমার হাইয়েস্ট যতগুলো লাগবে আমি ততগুলোই নিব আর কি। এখানে আমাদের কয়টা লাগতেছে? তিনটা। তো আমি তিনটা কলাম আর তিনটা সারি নিয়ে নিলাম। বোঝা গেছে? তিনটা সারি লাগতেছে আর তিনটা কলাম লাগতেছে। তো এট ফার্স্ট, আচ্ছা আমার ছয়টা নিয়ে নে, আমার গ্যাপ দরকার, তাই না? আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা সমস্যা নেই, আমি শেষের সারিতে ট্যাব প্রেস করে ধরে রাখি। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। ঠিক আছে, চলবে আপাতত। ক্রেডিট কার্ড নাম্বার, তারপরে কি আছে? এক্সপায়ারেশন ডেট। তারপর আমার পুরো সেলটার মধ্যে শুধুমাত্র কি লেখা আছে? অ্যাড্রেস। তাহলে আমি একটার মধ্যে দিয়ে দিই অ্যাড্রেস। বাকিগুলোতে আর কিছু লেখার দরকার আছে? আর কিছু দরকার নেই। তো আমি বাকি যে সেলটা আছে এটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, সিটি আছে, তারপর কি আছে? স্টেট, জিপ। এখানে একটা বিষয়, আমার এখানে স্টেট আর এক্সপিরেশন মান্থ এই দুইটার সেলের সাইজ কিন্তু ছোট, তাই না? তো আমি কি করব? সেলের সাইজ কিভাবে ছোট করে? একটা কলামের সাইজ, কলাম বরাবর যাব। ঠিক আছে, দুই দিকে দুইটা তীর চিহ্ন দেখাইতেছে, তাই না? আমাকে এটা এই তীর চিহ্ন দিয়ে যদি আমি বামে টান দিই তাহলে কি হবে? বড় হবে। আর ডানে টান দিলে কি হবে? ছোট হবে। ঠিক আছে, আপাতত আমি এতটুকু রাখলাম আর এইটা এতটুকু। ঠিক আছে, এখন আমার পুরো টেবিলটার কোথাও বর্ডার দরকার নেই। তাহলে আমরা টেবিলের ক্ষেত্রে কি আসবে? টেবিল টুলস। ইনসার্ট থেকে আমরা যাইনি, তার জন্য আলাদা টুলস আসে। শেপের জন্য ড্রয়িং টুল, আর টেবিলের জন্য কি আসবে? টেবিল টুলস। বর্ডার থেকে আমি কি দিব? নো বর্ডার্স। এরপর আমি নিচে টান দিয়ে আমার গ্যাপটা ঠিক করে নিই। ঠিক আছে, যতটুকু করে স্পেস আমার দরকার। বুঝে গেছে? দেন আমি আমার এই সাইজ, আচ্ছা আমি এটাই কপি করে নিই আপাতত, এই শেপটাই। নতুন করে শেপ নেওয়ার দরকার আছে না। এটার সাইজ তো আমি ছোট বড় করতে পারি খুবই সহজেই। এতটুকু করে রাখলাম। দেন এক্সপায়ারেশন ডেট এটাও সেম সাইজ রাখি। আর মাঝখানের সাইজটা একটু ছোট হবে, তাই না? জাস্ট এইখানে টান দিয়ে আমি ছোট করে দিলাম যতটুকু সাইজ লাগবে। আর অ্যাড্রেসের জন্য আমার একটা পুরোপুরি ঘর দরকার। পুরোপুরি না, ঠিক আছে। এরপর আমার সিটির জন্য লাগবে। আমার তাহলে সেম জিনিসগুলোই লাগতেছে, তাই না? তাহলে আমি তিনটে সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে একটা একটা করে ক্লিক করে। তারপর একদম লাইন বরাবর যাওয়ার পর, বর্ডার বরাবর যাওয়ার পর কন্ট্রোল চাপ দিয়ে টান দিলে তিনটে একসাথে কপি হবে। কপি হয়ে গেছে? বুঝা গেছে? এই, আর সবার শেষে কি লেখা আছে? সেন্টারে সাবমিট। কন্ট্রোল ই দিয়ে আমি সেন্টারে গেছি, দেন লিখে দিলাম সাবমিট। ঠিক আছে, সাবমিটের টেক্সটের কালারটা আমার কি দেওয়া আছে? অরেঞ্জ।
মোর কালার্স থেকে আমি ঠিক আছে অরেঞ্জ কালার করে দিলাম। লেখার সাইজ মেবি একটু বড় হবে। আমি সিলেক্ট করার পর এইখান থেকেও বড় করতে পারি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়েও বড় করতে পারি, একই বিষয়। সাবমিটের চারপাশে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল দেওয়া আছে, যেটার মধ্যে শুধুমাত্র আউটলাইন কালার আছে। শেপ থেকে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, দেন এখানে আর্ট করে দিয়ে দিলাম। এখন আমার এটা যতটুকু রাউন্ড লাগবে, আমি জুম করতেছি, যতটুকু রাউন্ড লাগবে, এই যে একটা ব্রাউন কালারের মাথা দেওয়া আছে, এটাতে আমি টান দিলে রাউন্ডনেস বাড়বে, আবার টান দিলে বাইরের ভিতরের দিক টান দিলে কি হবে, রাউন্ডনেস বাড়তে থাকবে। আর বাইরের দিকে টান দিলে কি হবে, রাউন্ডনেস কমতে থাকবে। ঠিক আছে, আপাতত এরকম রাখলাম। এখানে আমি ফিল কালার অফ রাখতেছি। শেপ ফিল থেকে কি নো ফিল, আর শেপ আউটলাইন থেকে আমি যে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে লেখার মাঝ বরাবর রাখি। ঠিক আছে, এই ছিল। আচ্ছা, এখানে আমার প্রত্যেকটা এক্সপাইরেশন মান্থ আছে না, কতগুলো বিষয়ের সাথে আমার একটা করে ত্রিভুজ দেওয়া আছে ছোট ছোট করে। তাহলে আমি এই যে ত্রিভুজটা নিলাম, তারপর শিফট চাপ দিয়ে ত্রিভুজটা আর্ট করি। আচ্ছা, এখানে ত্রিভুজটা লম্বা, আচ্ছা শিফট চাপ দিয়ে আর্ট করলাম। ঠিক আছে, আর্ট করার পর এটা জাস্ট রোটেটের অপশন উপরে দেওয়া আছে, রোটেট করে দিলাম। রোটেট করার সময় শিফট চাপ দিলে সমানভাবে রোটেট হবে। ছোট করে দিলাম। এটা কালারটা আমার ব্ল্যাক দেওয়া আছে মেবি, তো আমি কালারটা ব্ল্যাক দিয়ে রাখলাম আপাতত। ঠিক আছে, আর এটার মধ্যে আমাদের আউটলাইন কালার হবে না, নো আউটলাইন। ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে আমি একইভাবে দিব। ঠিক আছে, আর কোথাও আছে? ঠিক আছে, এটা আমার ফাইনাল। তাহলে এটাই আমার ফাইনাল। হ্যাঁ, যদি এর ভিতরে কিছু লেখার দরকার পড়ে আমাকে ওয়ার্ডের মধ্যেই, তাহলে খুবই সিম্পল, জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করবো, তারপর কি দিব, অ্যাড টেক্সট, অথবা এটার মধ্যে ডাবল ক্লিক করলে আমরা লিখতে পারবো। ঠিক আছে, ডাবল ক্লিক অথবা সিলেক্ট করে ইন্টার দিলে এর ভিতরে লেখা যাবে অনেক কিছু। ঠিক আছে, এই যে লিখতেছি, লেখা আসতেছে, কালার, লেখার কালার হোয়াইট দেওয়া আছে মেবি, লেখা আসতেছে। ঠিক আছে, আর যদি চাই আমরা টেক্সট বক্স নিয়েও করতে পারি, সমস্যা নেই, যদি লেখার দরকার না পড়লে তো নেই। তো এই আমার পুরো ফাইলটা এখন প্রিন্টের জন্য রেডি। ঠিক আছে।